২০২৫ সালে প্রায় ১,০০,০০০ কোটি টাকা খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বাংলাদেশ ব্যাংক, যার বড় একটা অংশ আবারও খেলাপিতে পরিণত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম পরিবর্তন করে সুবিধা দেয়ায় প্রকৃতপক্ষে কোনো উপকার হয়নি ব্যাংক খাতে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কম দেখাতে এবং গ্রাহকদের ঋণ নিয়মিত রাখার সুযোগ দিতে ব্যাপক হারে পুনঃতফসিলের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তথ্য অনুযায়ী শুধু ২০২৫ সালে যার পরিমাণ ছিল ৯৮,৪৩৩ কোটি টাকা। এ অঙ্ক গেল ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর ফলে ব্যাংক খাতে মোট পুনঃতফসিলকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪.৫ লাখ কোটি টাকা। বর্তমানে পুনঃতফসিলকৃত ঋণের ৫৭% রয়েছে দেশের শীর্ষ ১০ ব্যাংকে, আর প্রায় ১/৩ হয়েছে শিল্প খাতে। ১৮ সালের পর থেকে যেভাবে লেন্ডিং হয়েছে আনবিলিভেবল, মানে লেফট এন্ড রাইট লেন্ডিং করেছে, টাকা পয়সা দিয়ে কোনো হিসাবপত্র নাই, কোনো মতো দেখা নাই, কোনো কাস্টমার ঠিক আছে নেই, কোনো জাজমেন্ট নাই। এখন যে পর্যায়ে পড়ে গেছে, ভেরি ডিফিকাল্ট পজিশন। ব্যবসায়ী, খাত বিশেষজ্ঞ, বাংলাদেশ ব্যাংক, সরকার সকলে মিলে একটা সম্মিলিত প্রচেষ্টা নিয়ে এই খাত সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া উচিত। ব্যাংকাররা বলছেন, আগের সরকারের সময়ে খেলাপি ঋণ কম দেখানোর জন্যই পুনঃতফসিল নীতিমালা অনেকটাই শিথিল করা হয়েছিল। ২০২২ সালে পুনঃতফসিলের ক্ষমতা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের হাতে দেওয়ার পর এর প্রবণতা আরও বেড়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, পুনঃতফসিলকৃত ঋণের প্রায় ৪০% আবার খেলাপিতে পরিণত হয়েছে। সদুদ্দেশ্যেই পদক্ষেপ নিলাম, যে যেহেতু তারা বলছে যে জেনুইন গ্রাউন্ডে তারা খেলাপি হয়ে গিয়েছে, অর্থাৎ তাদেরকে যদি আমরা পলিসি কিছুটা রিভাইজ করে হলেও সাপোর্ট দিই, তবে তারা ঘুরে দাঁড়াতে পারবে। কারণ দেখা যাচ্ছে তারও একটা বড় অংশ ঘুরে দাঁড়াতে পারছে না। যারা পারছে না তাদের ব্যক্তিগত সমস্যা, মানে ওই প্রতিষ্ঠানের সমস্যা, নাকি পলিসির মধ্যেই কোনো প্রকার পলিসির মধ্যে কোনো ত্রুটি ছিল, এটা আমরা দেখবো। প্রয়োজনে আরেকটা পদক্ষেপ নিব, তা না হলে তো অর্থনীতি কখনই ঘুরে দাঁড়াবে না। বর্তমানেও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দিয়ে ২% অর্থ জমার সাপেক্ষে খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিয়মিত করার সুযোগ দেওয়া হচ্ছে। আর গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণ পুনঃতফসিলকৃত এবং অবলোপন করা ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১০,৮৭,৫৯০ কোটি টাকা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।